আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা রাসূলুল্লাহর একজন সাহাবীর মাধ্যমে সাহাবীর জীবনী থেকে জানব রাসূলুল্লাহর সাহাবী তওবার ক্ষেত্রে কি পরিমাণ কষ্ট স্বীকার করেছেন, কি পরিমাণ পরীক্ষার মধ্যে তাকে ফেলতে হয়, মানে পরীক্ষার মধ্যে যেতে হয়েছে আল্লাহর রসুলের পক্ষ থেকে এবং আল্লাহর পক্ষ থেকে। তার উপরে কত কঠিন পরীক্ষা এসেছিল, যে পরীক্ষায় তিনি সফলতার সাথে উত্তীর্ণ হয়ে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভ করেছিলেন। ভিডিওটি বেশি বেশি করে সবাই শেয়ার করে দিবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে শেয়ার করব। আল্লাহর রসুলের সাহাবী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। লম্বা একটি হাদিস এবং কোরআনের কয়েকটি আয়াতও তার শানে নাজিল হয়েছে। সূরা তাওবার 117 থেকে 119তম আয়াত পর্যন্ত। রাসূলুল্লাহ ঘোষণা করলেন, তাবুক অভিযান শুরু হয়ে যাবে, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, তাবুক অভিযান শুরু হয়ে যাবে। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা তাবুক অভিযানের জন্য প্রস্তুতি গ্রহণ করলো। তাবুক অভিযানের জন্য তারা ঘোড়া কিনতে শুরু করলো, যুদ্ধের বর্ম কিনতে শুরু করলো, যুদ্ধের সরঞ্জামাদি কিনতে তারা শুরু করলো, প্রস্তুতি গ্রহণ করতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারিত সময় নির্ধারিত দিনে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাবুক অভিযানে চলতে লাগলেন। কিন্তু কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বললেন, তোমরা অগ্রসর হও সামনের দিকে, আমি কয়েকদিনের ভিতরে দুই একদিনের ভিতরেই তোমাদের সাথে মিলিত হব। তাবুক অভিযানে আমি প্রস্তুতি গ্রহণ করছি, আজ অথবা কাল দুই একদিনের ভিতরেই আমি তোমাদের সাথে মিলিত হব। এই কথা বলে বলে একদিন দুই দিন পার হতে লাগলো। পরিশেষে তাবুক অভিযানে কাব ইবনে মালিকের যাওয়া হলো না। কাব ইবনে মালিক যাই বলে তার আর যাওয়া হলো না। অথচ ওই সময় তিনি অনেক যুবক ছিলেন, শক্তিশালী ছিলেন, তার যুদ্ধের ঘোড়া ছিল, 2টা ঘোড়া ছিল। এরপরেও তাবুক অভিযানে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে পারলেন না। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে করে তাবুক অভিযানে সকালবেলা রওনা হলেন। কারণ তাবুক অভিযান যখন শুরু হয়েছিল ওই সময়টা এত বেশি গরম ছিল, এত বেশি গরমের দিন ছিল যে মনে হয় যেন চামড়া পুড়ে যাওয়ার মতো অবস্থা। এমন কঠিন গরমের ভিতরে সাহাবায়ে কেরাম তাবুক অভিযানে রওনা হলেন এবং পথটা ছিল অনেক লম্বা এবং দীর্ঘ পথ। লম্বা এই গরমের ভিতরে লম্বা দীর্ঘ পথ পাড়ি দিয়ে তাবুক অভিযান যেতে হবে, সেখানে যুদ্ধ করতে হবে। কাফের মুশরিকদের সংখ্যাও ছিল অনেক বেশি। একটা বিশাল কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তাবুক অভিযান শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাবুক অভিযান সমাপ্ত করে, তাবুক অভিযানে বিজয় লাভ করে আল্লাহর হাবিব নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন তিনি ফিরে আসলেন, রাসূলুল্লাহর একটি অভ্যাস ছিল, আল্লাহর রসুল কোনো সফর বা যুদ্ধ শেষ করে মসজিদে নববীতে এসে 2 রাকাত নামাজ আদায় করে তারপরে তিনি সাহাবায়ে কেরামদের সাথে কথা বলতেন। এরই ধারাবাহিকতায় রসুল আসলেন মসজিদে নববীতে, 2 রাকাত নামাজ পড়লেন এবং সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, কথা বলতে লাগলেন। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন রসুল তাবুক অভিযান শেষ করে মসজিদে নববীতে অবস্থান করছেন, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে এসে তিনি সালাম দিলেন, রসুলকে সালাম দিলেন এবং আল্লাহর হাবিব মুস্কি হেসে বললেন, কাব সামনে এসো। কাব ইবনে মালিক রসুলের পাশে এসে সালাম দিয়ে তার পাশে বসলেন। আল্লাহর হাবিব তাকে বললেন, কাব, কোন জিনিস তোমাকে বাধা দিয়েছে, কোন জিনিস তোমাকে যুদ্ধে যেতে বাধা দিয়েছে, কিসের কারণে তুমি যুদ্ধে যেতে পারো নাই? রসুল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শক্তিতে অনেক বেশি শক্তিশালী ছিলাম, আমার কোনো অভাব ছিল না, আমার 2টা ঘোড়া ছিল, শক্তিশালী 2টা ঘোড়া ছিল, কিন্তু আমি যাব বলে যেতে পারি নাই। আমি আজ যাব কাল যাব এইভাবে করে আমি
তাবুক অভিযানে যেতে পারি নাই, এটা আমার অলসতার কারণে, এটা আমার নিজের ভুলের কারণে আমি যেতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার ভুল স্বীকার করছি, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমি আল্লাহর কাছে তওবা করেছি, ক্ষমা চাই। আমি আমার নিজের কারণে, নিজের ভুলের কারণে, অলসতার কারণে আমি তাবুক অভিযানে যেতে পারি নাই। নিজের ভুল স্বীকার করলেন সাহাবী, নিজে অনুতপ্ত হলেন, নিজের ভুলকে স্বীকার করে রাসূলুল্লাহর সামনে সত্যকে প্রকাশ করলেন। আল্লাহর হাবিব বললেন, তুমি সত্য কথাই বলেছ। আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত তোমার সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি বাড়িতেই অবস্থান করবে বা তোমার সাথে কোনো সাহাবায়ে কেরাম কথা বলবে না। সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কাব ইবনে মালিকের সাথে তোমরা কোনো কথা বলবে না, তার সাথে কথা বলা বন্ধ করে দিবে। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে কাব ইবনে মালিক ফিরে আসলেন, কিন্তু রাসূলের সাহাবায়ে কেরামের কোনো সাহাবায়ে কেরাম কাব ইবনে মালিকের সাথে কথা বলতেন না, কথা বন্ধ করে দিলেন। কোনো সাহাবী তার সাথে কথা বলেন না। এই কঠিন পরিস্থিতিতে হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে তওবা করতে লাগলেন, আল্লাহ, কত বড় ভুল আমি করেছি, তাবুক অভিযানে না গিয়ে, তাবুক যুদ্ধে না গিয়ে আমি কত বড় অন্যায় করেছি, কত বড় ভুল করেছি। আর সেই প্রেক্ষিতে আজ রাসূলুল্লাহর সাহাবীরা আমার সাথে কথা বলে না, আমার সাথে তারা কথা বলছে না, আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। আমি একা হয়ে গিয়েছি, দুনিয়াটা আমার কাছে সংকীর্ণ হয়ে গিয়েছে। এভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দুই দিন করে ক্রমান্বয়ে যখন 40 দিন পর্যন্ত তিনি অতিক্রম করলেন, 40 দিন পরে আল্লাহর নবীর পক্ষ থেকে একজন বার্তাবাহক এসে কাব ইবনে মালিককে বললেন, হে কাব, তুমি তোমার স্ত্রীর কাছ থেকে দূরে থাকো, তুমি তোমার স্ত্রীর কাছে অবস্থান করা থেকে দূরে থাকো। রাসূলুল্লাহর পক্ষ থেকে যখন এই ঘোষণা আসলো, হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন যে আল্লাহ কত বড় পরীক্ষা আমাকে করতেছে শুধু তাবুক অভিযানে না যাওয়ার কারণে। রাসূলুল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসছে। হযরতে কাব বিন মালিক তার স্ত্রীকে বললেন, তুমি তোমার আত্মীয়ের বাড়িতে চলে যাও। আল্লাহর পক্ষ থেকে যতদিন পর্যন্ত সিদ্ধান্ত না আসবে ততদিন পর্যন্ত তুমি তোমার আত্মীয়ের বাড়িতে অবস্থান করবে। তার স্ত্রী চলে গেল, তিনি একা একা দিনাতিপাত করতে লাগলেন। এভাবে করে যখন আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন, আল্লাহর কাছে তওবা করতে লাগলেন, আল্লাহর কাছে ক্রন্দন করতে লাগলেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি অনুতপ্ত হচ্ছি, আমি লজ্জিত হচ্ছি, আমার ভুল আমি স্বীকার করছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে বলতে লাগলেন। যখন 50 দিন অতিক্রম হয়ে গেল, 50 দিন যখন অতিক্রম হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত সূরা তাওবার 117 নং থেকে 119 আয়াত আল্লাহ তাআলা তার শানে নাজিল করে আল্লাহ তাকে ক্ষমার ঘোষণা করলেন। এবং এক সাহাবী একটি পাহাড়ের উপর দাঁড়িয়ে বললেন, হে কাব, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত এসেছে, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ তোমার অপরাধকে ক্ষমা করে দিয়েছেন। এই ঘোষণা যখন আসলো তখন আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম কাব ইবনে মালিককে সুসংবাদ দিতে লাগলেন, কাব ইবনে মালিককে অভিনন্দন জানাতে লাগলেন। বললেন, কাব, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে, তোমাকে অভিনন্দন। সমস্ত সাহাবায়ে কেরাম হযরত কাব বিন মালিকের সাথে কথা বলতে লাগলেন, অভিনন্দন দিতে লাগলেন। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহর হাবিব নবীজিকে সালাম দিলেন এবং আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ কাবকে দেখে বললেন, ও কাব, তোমাকে সুসংবাদ, তুমি অভিনন্দন গ্রহণ করো, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত এসেছে, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন, কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাব বিন মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অত্যন্ত খুশি হয়েছি, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমি অনেক বেশি খুশি হয়েছি, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।
আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন, এই শুকরিয়া হিসাবে আমি আমার সমস্ত সম্পত্তি আল্লাহ এবং তার রসুলের কদমে কোরবানি করতে চাই। সুবহানাল্লাহ। এরপরে রসুল বললেন যে কাব বিন মালিক, তুমি তোমার পরিবারের জন্য এবং তোমার নিজের জন্য কিছু রেখে দিও। তখন তিনি কিছু রেখে বাকি সমস্ত সম্পদ আল্লাহ এবং তার রসুলের কদমে কোরবানি করে দিলেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তাকে অভিনন্দন জানালেন এবং আল্লাহর রসুলের কাছে কাব বিন মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ থেকে আমার মৃত্যু পর্যন্ত আর কোনো দিন আর কোনো সময়ই আমি সত্য ছাড়া মিথ্যা বলবো না, সর্বদাই সত্য কথা বলবো। কারণ হলো সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আজকে সত্য কথা বলার কারণে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। আজ যদি মিথ্যার আশ্রয় আমি নিতাম তাহলে আজ আমি নিজে ধ্বংস হয়ে যেতাম, আমার কোনো পরিত্রাণের ব্যবস্থা ছিল না। সেজন্যে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে তাকে ক্ষমার ঘোষণা করে দিলেন। সেজন্যে আমি বলবো যে জীবনের সর্বদাই সকল অবস্থায় সত্য কথা বলা উচিত, কারণ সত্যই মানুষকে মুক্তি দেয়, মিথ্যাই মানুষকে কেবলমাত্র ধ্বংস করে দিতে পারে। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।